সব সংখ্যা কাটিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্ভবত তার দায়িত্বকালীন শেষ পরীক্ষা। নির্বাচন কমিশন রবিবার নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করেছে। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন। এরপরে দেশ জুড়ে শুরু হবে নির্বাচনী উত্তাপ। আগস্ট জুলাই বিপ্লবের পর প্রথম বর্ষপূর্তিতে ডক্টর ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন। কমিশন জানায় আগামী 8 থেকে 15 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটল। তবে চ্যালেঞ্জ এখন অনেক বড়। সাধারণ নির্বাচন মানে এখনো দ্বিধা রয়েছে। নির্বাচন কি সত্যি সুষ্ঠু হবে? এই সংখ্যা দূর করাই প্রধান উপদেষ্টার মূল দায়িত্ব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, তফসিলের আগে সহিংসতা বাড়ছে। নিরাপত্তাহীনতা থাকলে ভোটার উপস্থিতি কমে যেতে পারে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এসপি, ওসি লটারিতে বদলি, নিরপেক্ষ জেলা প্রশাসক নিয়োগ এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক তারই প্রমাণ। রাজনৈতিক বিরোধ মিটিয়ে সব দলকে নির্বাচনের পথে আনা, বিশেষ করে ছাত্র নেতৃত্বাধীন এনসিপিকে নির্বাচনে রাজি করানো তার বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ভোটারদের মনে রাখতে হবে এ ভোট তাদের অধিকার। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তাদের ভোটাধিকার প্রয়োগে দৃঢ় ও সাহসী ভূমিকা অত্যন্ত জরুরি। দেশটা আমাদের সবার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা পারি এ দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে।